হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাবি স্পাইসি ক্যান্ডি। আজ বানিয়েছি গরমের দিনের মাংসের পাতলা ঝোল। তো লেটস স্টার্ট। দেখে নাও কিভাবে বানিয়েছি। মাংসের ঝোলের জন্য আমরা এখানে কড়াইতে গরম তেল বসিয়ে নিয়েছি। তেল গরমের পর আলুগুলোকে আমরা ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এবার এপিট ওপিট করে আমরা আলুগুলোকে ভালো করে ভেজে নেবো, হালকা ভেজে নেবো। হালকা ভেজে নেবার পর আমরা আলুগুলোকে উঠিয়ে নেব। সেই একই কড়াইয়ের তেলে আমরা এখানে পেঁপেগুলোকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। ভালো করে ফ্রাই করে যাতে হালকা একটু রং চেঞ্জ হয়ে যায়, দেন তুলে নেব। সেই একই তেলের মধ্যে আমরা বিনস আর গাজর সেগুলোকেও ভেজে নিচ্ছি। হালকা হালকা করে ভেজে নেব। ২-৩ মিনিট ভেজে নেবার পর সেগুলোকেও আমরা ভালো করে তুলে নিচ্ছি। ভালো করে তুলে নেবার পর ওই তেলের মধ্যেই আমরা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে আমরা এখানে নাড়াচাড়া করে নিলাম। দেন চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে এখানে লঙ্কা আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, আমি বেটে রেখেছিলাম। দেন পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিলাম। দেন এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ভালো করে দিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে আমরা দিয়ে দিলাম স্বাদ মতো নুন, চিনি দিয়ে ভালো করে আমরা এখানে নাড়াচাড়া করে মাংসটাকে আমরা টমেটো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা আমরা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার সেই কড়াইয়ের মধ্যে মাংসটা দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিলাম ২-৩ মিনিটের জন্য হাই ফ্লেমে। নাড়াচাড়া করে নেবার পর আমরা এখানে যে সবজিটা ভেজে রেখেছিলাম সেই সবজিটাও দিয়ে দিলাম। দেন আবার একসাথে আমরা নাড়াচাড়া করে নিলাম ১-২ মিনিটের জন্য। নাড়াচাড়া করে নেবার পর আমরা এখানে গরম মশলা গুঁড়ো ভালো করে দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়ো দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেন এবার আমরা প্রেসারে বসাতে দিয়ে দেবো। তাই প্রেসারে তুলে নিলাম। প্রেসারে তুলে নেবার পর আমরা এখানে মাখন দিয়ে দিলাম ওপর থেকে। দেন প্রেসারের জন্য বসিয়ে দিলাম। ভাপে রাখার পর তারপর আমরা প্রেসারটা খুলে দেন মাংসটা সার্ভ করলাম। অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।